মালদহের বামনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই বছর থেকে সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু। ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষার অনার্স চালু হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। উত্তরবঙ্গে এই প্রথম চালু হচ্ছে সাঁওতালি ভাষায় পাকুয়াহাট ডিগ্রি কলেজের সাঁওতালি ভাষার অনার্স কোর্স চালুর সবুজ সংকেত দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। শুধু কলেজেই নয়, এটা গোটা মালদা জেলার ক্ষেত্রেও বড় খবর। এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে। মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হাবিবপুর, বামনগোলা, গাজল ব্লকগুলিকে হিসেব ধরা হয়। আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং এই ভাষায় অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন। তারা পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে পাকুয়াহাট ডিগ্রি কলেজে কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে, ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, এই কলেজটি আদিবাসী এলাকার অনেকদিন ধরে এলাকার মানুষ কলেজে সাঁওতালি ভাষা অনার্স করার দাবি করছিল। মানুষের দাবি মেনে সরকার রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে সাঁওতালি ভাষা অনার্স চালু করার সবুজ সংকেত দেয়। এই বছর থেকে সাঁওতালি ভাষা অনার্স চালু হয়ে যাবে। বর্তমানে কোনো সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হয়নি বলে এখনো পর্যন্ত পঠন পাঠন চালু হয়নি। খুব শীঘ্রই তারা এই ব্যবস্থা নেবে। সিট সংখ্যা রয়েছে মাত্র 30টি, তার মধ্যে 28টি ভর্তি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় পঠন পাঠন চালু হয়নি। এ বিষয়ে ছাত্র অমল হেমব্রম বিষম সরেন জানিয়েছেন, এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষার পঠন পাঠন শুরু হয়েছে, খুব খুশি হয়েছি আমরা, কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনো শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু হয়নি। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা মুখ ভার হয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই পঠন পাঠন চালু হবে। এই যে পঠন পাঠন আদিবাসী ভাষায় শুরু হয়েছে, কতটা খুশি এবং কিভাবে দেখছো? আমরা খুবই খুশি, যেহেতু মালদা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম চালু হয়েছে আমাদের সাঁওতালি ভাষায়। কতটা খুশি তোমরা? আমরা খুবই খুশি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্লাস চালু হয়নি, সেরকম ক্লাস চালু হয়নি। আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি, এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি যে প্রথমবার আমরা সাঁওতালি ভাষায় পড়তে চাইছি। যে প্রিন্সিপালের সাথে কথা বলা হয়েছে যে তাড়াতাড়ি টিচার সাঁওতালি টিচার নিয়োগ করা হয় যাতে আমাদের সুবিধা হবে, এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা ভর্তি হয়েছি পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। আদিবাসী ভাষায় পঠন পাঠন শুরু হচ্ছে পাকুয়াহাট ডিগ্রি কলেজে, সে বিষয়ে কি বলবেন? এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা, তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক, কেননা হবিবপুর এবং বামনগোলা এখানে প্রায় 20% আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে। তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই অলচিকি চালু হচ্ছে। এই বছর থেকেই চালু হয়েছে এনইপির আন্ডারে। এখন পর্যন্ত কি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু হয়ে গেছে, এবছর চালু হয়ে গেছে। এই কলেজে মানে বিভিন্ন জায়গায় চান্স পাবে এই আদিবাসী। কতটা সিট রয়েছে? 30টা সিট। হায়ার এডুকেশন আমাদেরকে 30টা সিটে নেওয়ার কথা বলেছে, হায়ার এডুকেশন এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে, সেখানে 30টা মাইনর কোর্সে ভর্তি হতে পারবে।